সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন সূরা রুম আলোচনা করব, মক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। গুলিবাতের রুম, রোম পরাজিত হলো। ফি আদনাল আর্দে, নিকটতম ভূমিতে। অহম্মেম বাদে গালাবিন সায়াগলেবুন, তারা পরাজয় বরণ করার পরে আবার পুনরায় তারা আবার জয়যুক্ত হবে। তো এই রোম বলতে কোন এলাকা বোঝায়? এটা হলো বাইজেন্টাইন সাম্রাজ্য, অর্থাৎ মূল রোম সাম্রাজ্য থেকে 395 খ্রিস্টাব্দে রোমের পূর্বাঞ্চল এরা পৃথক হয়। পৃথক হয়ে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, নাম বাইজেন্টাইন সাম্রাজ্য। এটার ভিতরেই সিরিয়া, তারপরে প্যালেস্টাইন, জেরুজালেম, কাসকার, এই সমস্ত এলাকা এইটা রোম থেকে 395 খ্রিস্টাব্দে এরা স্বাধীনতা লাভ করেছিল। তো রোম এবং পারস্য এই দুইটা সাম্রাজ্য সবসময় প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করে, একটার সাথে আরেকটার প্রতিদ্বন্দ্বিতা ছিল। রোম সাম্রাজ্যটা আরব ভূমির উত্তরে, আমাদের আরব দেশের হেজাজের উত্তরে সিরিয়া, তারপরে সিরিয়ার পরে তুরস্ক, তারপর ইজিয়ান সাগর, মর্মর সাগর, এই দুই সাগরের মাঝে বাষ্পরাস প্রণালী, তার উত্তরে হলো ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল, বা এটাকে আরবিতে কুস্তুনতিনিয়া বলা হয়। এটা হলো মূল রোম সাম্রাজ্য। তো এই রোমেরই একটা অংশ বাইজেন্টাইন সাম্রাজ্য। তো এই রোম সাম্রাজ্যটা ওখান থেকে, মানে একেবারে পৃথিবীর উত্তরাঞ্চল, ইজিয়ান সাগর, মর্মর সাগরের উত্তরে এই রোম সাম্রাজ্যটা ওখান থেকে আরম্ভ করে, এটা খুব বিরাট একটা সাম্রাজ্য ছিল। ওখান থেকে আরম্ভ করে এটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তুরস্ক, তারপরে সিরিয়া, এগুলা হয়ে হয়ে তারপর এরা আরও পশ্চিম অঞ্চলে ইথিওপিয়া পর্যন্ত এদের সাম্রাজ্যটা বিস্তারিত ছিল। তো এই সাম্রাজ্যটা আরবের উত্তর এবং পশ্চিম দিকে ঘিরে এই সাম্রাজ্যটা ছিল। আর আরবের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে ছিল পারস্য সাম্রাজ্য। এর মাঝখানে আরব ভূমিটা। পারস্য সাম্রাজ্যটা, এটা পারস্য উপসাগরের পূর্ব পারে ওদের বিশাল এলাকা, এরপরে পারস্য উপসাগরের পশ্চিম তীরেও ওদের দখল ছিল, অর্থাৎ ইরাক, এটা ইরানের দখলে ছিল। এবং এখান থেকে আরম্ভ করে ইয়ামামা, তারপরে আরও ওইদিকে যেগুলিকে বলে এডেন, তারপরে মাঝে মাঝে ইয়েমান পর্যন্ত পারস্য সাম্রাজ্যের দখলে চলে যেত এবং আবার কখনো কখনো মুক্ত হতো। তো মোট কথা, ইরানিরা এই যে ইয়েমান, এখন যে ইয়েমানে যে সমস্যা, যে ওখানে ওরা শিয়া, এই ইয়েমান কিন্তু অন্তত 60 বছর পর্যন্ত ইরানিরা শাসন করছে। ফলে ওখানে শিয়া সম্প্রদায়ের প্রভাবটা এখনও বেশি রয়েছে। তো এখানে মোট কোরআনে যে কথাটা আমাদেরকে বলছে, একটু বোঝার জন্য যা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, যে রোম এবং পারস্য এই দুইটা সাম্রাজ্য, অর্থাৎ সিরিয়া অঞ্চলটা হলো রোমের দখলে, আবার ইরাক অঞ্চলটা এটা ছিল পারস্যের দখলে। এই জন্য এদের মধ্যে পাশাপাশি হওয়ার কারণে, ইরাক সিরিয়া তো পাশাপাশি, এটা হওয়ার কারণে তাদের মধ্যে মাঝে মাঝে যুদ্ধ বিগ্রহ এটা হতো। তো এই ঘটনাটা ঘটেছে আল্লাহ রসুলের হিজরতের পূর্বে কোনো একটা যুদ্ধে রোমরা পরাজিত হয়েছিল, এবং সেটা আদনাল আর্দ বলা হয়েছে, অর্থাৎ আরব ভূমি সংলগ্ন, অর্থাৎ হেজাজ অঞ্চলের সংলগ্ন যে রোম সাম্রাজ্যের যে একটা অঞ্চল, এই অঞ্চলটা মানে পারস্যের অধীনে চলে গেছিল হিজরতের পূর্বক্ষণে, অথবা 8 বা 10 নবুয়তে। তো এটা সনটা সঠিকভাবে বলা যায় না, তবে 8-এর আগে নয় এবং 10-এরও পরে নয়, এরকম একটা সময় এই যুদ্ধটা পারস্য এবং
রোমের মধ্যে সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরানিরা জয়যুক্ত হয়েছিল। তো ইরানিরা যখন জয়যুক্ত হয় তারা হলো অগ্নিপূজক। তো তখন মক্কার মোশরেকরা আনন্দিত হয় যে ওরা মোশরেক, ওরা জয়যুক্ত হয়েছে, আর রোমরা হলো আহলে কিতাব, ওরা খ্রিস্টান, কাজে এরা পরাজিত হয়েছে। তো এতে মুসলমানরা একটু মনক্ষুণ্ণ হয়েছে। আর ওরা বলে মোশরেকরা যে আমরা মোশরেক, আমরা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করি তো আমরাই জিতবো, যেহেতু আমাদের ভাই ইরানিরা আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধে জিতেছে, আমরা তোমাদের বিরুদ্ধে মুসলমানরা, তোমরা আহলে কিতাব, তোমাদের বিরুদ্ধে লড়াই করলে আমরাও জিতবো, এরকম তারা উল্লাস করতেছিল। তো আল্লাহ তাআলা তখন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করেন এবং বলেন যে গলিবাতে রুম পরাজিত হয়েছে আদনালার নিকটতম ভূমিতে, যে অঞ্চলটা আরব ভূমির সংলগ্ন। ওমেম বাদে গালাবিম সাহেবুল, নিশ্চয়ই তাদের এই পরাজিত হওয়ার পরে অতি শীঘ্রই অচিরেই তারা আবার জয়যুক্ত হবে। ফি বেদে সিনিনা, কয়েক বছরের মধ্যে, 3 থেকে 9 বছরের মধ্যে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, সকল আদেশ আল্লাহর, পূর্বে যা ঘটেছে তাও আল্লাহর আদেশে ঘটেছে এবং পরে যা ঘটবে তাও আল্লাহর আদেশে ঘটবে। অর্থাৎ পরাজিত হয়েছে তাও আল্লাহর হুকুমে, আবার যখন জিতবে তাও আল্লাহর হুকুমে। এই জন্য এখানে আয়াতে বলা হয়েছে যে পূর্বের এবং পরের সকল সময়েরই আদেশের মালিক একমাত্র আল্লাহ। ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, সেই দিন মোমেনরা আনন্দিত হবে, উল্লাস করবে। বেনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যের মাধ্যমেই সেই দিন রোমানরা জয়যুক্ত হবে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সাহায্য করেন। হুয়াল আজিজুর রহিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং দয়ালু। তো এখানে আল্লাহ তাআলা পরবর্তীতে রোমরা জয়যুক্ত হবে এই কথাটা আল্লাহ এখানে জানাই দিলেন। তো এখন আমরা এর ঐতিহাসিক দিকটা তাফসীরে যেটা উল্লেখ করা হয়েছে সেটা আপনাদেরকে বলছি যে ইরানিরা রোমের উপরে জয়যুক্ত হওয়ার পরে তারা এই অঞ্চলের বিভিন্ন শহরের উপরে বারবার হামলা করত এবং রোমানদের ছোটোখাটো শহর এই অঞ্চলে, যে সিরিয়া অঞ্চলে যেগুলো ছিল, এগুলো তারা দখল করতেছিল। এবং ইরানিদের 2 জন সেনাপতি খুবই উল্লেখযোগ্য, শাহরেমান এবং ফারহান, এরা 2 ভাই, শাহরেমান বড়, ফারহান ছোট। এই 2 ভাই এই যুদ্ধগুলো পরিচালনা করত। তো কোনো একদিন শাহরেমানের ছোট ভাই ফারহান, তিনিও সেনাপতি ছিলেন, একটা শরাব পান করার আসরে উনি বসে বলছে যে আমার মনে হয় আমি যেন কেসরা সিংহাসনে বসা আছি। এই কথাটা শরাব পানের আসরে উনি বলেছেন এবং এই কথাটা শেষ পর্যন্ত কেসরা, পারস্যের যে সম্রাট খসরু পারভেজ, ওদের লকবল কেসরা, সে তার কাছে খবরটা পৌঁছার পর সে খুবই রাগান্বিত হলো। সে তার বড় ভাই শাহরেমানকে বলল যে তুমি ফারহানের মাথা কেটে তার মস্তিষ্ক আমার কাছে পাঠাও, এই আদেশ দিল প্রধান সেনাপতিকে। তখন প্রধান সেনাপতি শাহরেমান কেসরাকে লিখলেন যে দেখেন, এই ফারহানের মতো সেনাপতি আপনি পাবেন না, অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত যোগ্য ব্যক্তি, কাজে এই ব্যক্তিকে হত্যা করার চিন্তা এটা আপনার ভুল, কাজে আপনি তাকে হত্যা করার আদেশ প্রত্যাহার করেন, তাকে হত্যা করার ব্যাপারটা এটা ভুল হবে। তো পরবর্তীতে উনি ক্ষিপ্ত আবার বলছেন যে তুমি ফারহানের মাথা আমার কাছে পৌঁছাও, কেটে পাঠাই দাও। এবারও তিনি বললেন যে ফারহানের মতো মানুষকে হত্যা করা ঠিক হবে না, এটা অযৌক্তিক। মানুষের ভুল হতে পারে, কিন্তু তার মতো মানুষকে হত্যা করলে সমকক্ষ লোক আপনি আর খুঁজে পাবেন না। দ্বিতীয়বার যখন এরকম উনি কেসরার আদেশ অমান্য করলেন, তখন কেসরা ওনার মন্ত্রী পরিষদ ডাকলেন, কে বললেন যে আমি শাহরেমানকে সেনাপতি পদ থেকে আমি তাকে বরখাস্ত করতে চাই এবং তার পরিবে তার ছোট ভাই ফারহানকে আমি এই দায়িত্ব দিতে চাই। এখন রাজার ইচ্ছা, সবাই বলছে আপনার ইচ্ছা হলে আপনি এটা করতে পারেন। তখন পারস্য সম্রাট কেসরা ঘোষণা করলো যে শাহরেমানকে পদচ্যুত করা হলো, তার পরিবর্তে তার ছোট ভাই ফারহানকে সেনাপতি দায়িত্ব দান করা হলো। এই ফরমান গেল। এই ফরমান পেয়ে উনি মানলেন যে যদি রাজা আমাকে পদচ্যুত করে সমস্যা নাই, উনি মেনে নিলেন, ক্ষমতা হস্তান্তর করলেন, ছোট ভাইয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। পরপরই চিঠি আসলো ছোট ভাইয়ের কাছে, ফারহানের কাছে, কেসরার পক্ষ থেকে, যে তুমি শাহরেমানের মাথা কেটে আমার কাছে পৌঁছাও। এখন ছোট ভাই ফারহান এই আদেশ মানার জন্য সে প্রস্তুত ছিল। সে বড় ভাইকে জানালো যে আপনার ব্যাপারে এই আদেশ আসছে,
আপনি বলেন যে বললেন আদেশ আসলে তো আমাকে মানতে বাধ্য হতে হবে, আমি মানব, তবে তুমি আমার ব্যাপারটা খুব তাড়াহুড়া করো না, আমি কিছু ওসিয়াত লিখবো, এটা লেখার জন্য আমাকে সময় দিও। বলে হ্যাঁ, তা আপনি সময় পাবেন। এরপরে শাহরেমান এই চিঠিগুলো বাইর করে দেখালো যে আমাকে এই কেসটা দুবার আদেশ করছে লিখিতভাবে যে ফারহানকে হত্যা করে তার মাথা আমার কাছে পাঠাও, কিন্তু আমি তোমাকে হত্যা করার ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আমি প্রত্যাখ্যান করেছি। আর তোমাকে একবার বলছে তাতেই তুমি আমাকে হত্যা করবে? তুমি কি জানো যে এই ব্যাপার? তোমাকে হত্যা করার জন্য দুইবার সে আদেশ দিয়েছিল। তো ফারহান দেখে বিষয়টা আশ্চর্য হয়ে গেল, যে তখন সে বড় ভাইয়ের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিল এবং সে বলল যে আমি আপনারই অনুগত থাকবো, আমি ক্ষমতা গ্রহণ করব না। এভাবে তারা দুই ভাই রক্ষা পেল। তো এই ঘটনা ঘটার পরেই তারা চিন্তা করলো যে কিসরাকে আর ক্ষমতায় রাখা ঠিক হবে না। তখন এরা দুই ভাই রোম সম্রাটের কাছে খবর জানালো যে আমাদের এমন কিছু কথা আছে যেটা কোনো দূতের মাধ্যমে বা চিঠির মাধ্যমে এটা পৌঁছানো যায় না, এখানে সরাসরি আপনাকে আসতে হবে, আপনার 50 জন সৈন্য নিয়ে অমুক জায়গায় আসেন, আমিও 50 জন নিয়ে আসবো, আমি সরাসরি কথা বলবো, খুব জরুরি কথা আছে। তো রোম সম্রাট বিষয়টা বুঝতে পারেন নাই, তিনি 5 লক্ষ সৈন্য প্রস্তুত করেছেন এবং গোয়েন্দা নিয়োগ করেছেন যে আসলে ব্যাপারটা কি, সে কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? 50 জন নিয়ে আসতে বলছে, কিন্তু গুপ্তচররা গোয়েন্দারা রিপোর্ট দিল যে না, শাহরেমান সে 50 জন নিয়েই আসতেছে, এর বেশি না। তখন রোম সম্রাটেরও ভুল ভাঙলো, তিনি 50 জন নিয়ে নির্ধারিত সময় আসলেন। আসার পর একটা তাঁবুতে তারা একত্রিত হলেন এবং তাদের মধ্যে এই কথোপকথন হলো, কথা বিনিময় হলো এবং একের কথা অপরকে বোঝানোর জন্য একজন তর্জমান অর্থাৎ ট্রান্সলেটর মানে দোভাষী রাখা হলো এবং এর মাধ্যমে তারা এই কথাটা রোমকে বললো যে যে পারস্য সম্রাট আমাদের দুই ভাইকে এইভাবে কৌশল করে হত্যা করার চেষ্টা করছে, কাজে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব, আপনার সাথে আমরা লড়াই করব, তাকে আমরা ধ্বংস করব। এই কথা যখন তাদের মধ্যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই তখন একে অপরকে ইশারা করলো, দুজনের হাতে তলোয়ার ছিল, তারা দোভাষীকে হত্যা করে ফেললো। এই জন্য হত্যা করলো যে আমরা যে কথাটা বলেছি এটা 2-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, 3-এর মধ্যে গেলে কথাটা ফাঁস হয়ে যাবে, এই জন্য দোভাষীকে তারা হত্যা করে ফেললো। এগুলোর নাম রাজনীতি। এরপরে এই ঘটনা বেশ কিছুদিন পার হওয়ার পরে শেষ পর্যন্ত তাফসীর কাগজ যেটা বলেন যে দ্বিতীয়বার রোমরা যে পারস্যে জয়যুক্ত হয়েছে এটা হুদায়বিয়ার দিন। আবার কোনো কোনো তাফসীর এটাকে বদরের দিনও বলা হয়, তবে আমি যতটা বিবেচনা করেছি তাতে হুদায়বিয়ার দিনটা হওয়াই বেশি যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়। তো যাই হোক, আল্লাহ বসেন ফি বেদে সিরিনা 3 থেকে 9 বছরের মধ্যে এখানে একটা ঘটনা ঘটেছিল যে উবাই ইবনে খালফ, উমাইয়ার ভাই, তো আবু বকর সিদ্দিকের সাথে তার সাথে দেখা হলো। তখন সে বলছে যে আমরা মুশরিকরা তো জয়যুক্ত হয়েছি, কাজে আমরা ভবিষ্যৎ তোমাদের বিরুদ্ধে লড়াই করেও জিতবো। তখন আবু বকর সিদ্দিক বলেন যে না, তোমরা কখনোই জিতবে না, বরং রোমরা কিছুদিন পরেই জয়যুক্ত হবে। তখন এই দুই জনের মধ্যে কথা কাটি এবং তারা বাজি ধরল যে 3 বছরের মধ্যেই রোমানরা আবার জিতবে, তাহলে তুমি বাজি ধরো, যদি রোমানরা জিতে তাহলে তুমি 10টা উট আমাকে দিবা, আর যদি পারস্য জিতে তাহলে আমি তোমাকে 10টা উট দিব। এইরকম তারা বাজি ধরলো এবং পরে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে বিষয়টা বললেন। বলার পরে আল্লাহ রসুল বললেন যে দেখো আবু বকর, তা ভুল হয়ে গেছে, তার কারণ বেদা শব্দের অর্থ হলো 3 থেকে 10, কাজে তুমি সময়টা বাড়িয়ে নাও, বলো যে 9 বছরের মধ্যে এটা হবে, এবং তুমি যে বাজি ধরেছে ওটার সংখ্যা তুমি বাড়াও, 10টা উটের জায়গায় তুমি উট দরকার বলতে আরও বাড়াও এবং সময়টাও বাড়ায় নাও। এরপরে আবু বকর সিদ্দিক উবাইয়ার কাছে আসলো। উবাইয়া বলে কি আবু বকর, তুমি কি লজ্জিত হয়েছো তোমার কথায়? বলে যে না, লজ্জিত হয়নি, বরং আমি তোমার কাছে আসি যে আমরা এই বাজিটা বাড়িয়ে নেব, অর্থাৎ যদি তোমার কথা ঠিক হয় তাহলে আমি 100 তোমাকে জরিমানা দেবো, আর যদি আমার কথা ঠিক হয় রোমানরা যেতে তাহলে তুমি 100 জরিমানা দিবা, কিন্তু সময়টা আমরা 9 বছরের জন্য আমরা বাড়িয়ে নিলাম। এইভাবে বাজি ধরলো। তখন ইসলামে এই বাজি ধরা নিষিদ্ধ হয় নাই। এভাবে বাজি ধরার পরে বিষয়টা এইভাবেই থেকে গেল। এরপরে যখন হিজরতের সময় আসলে যে আবু বকর সিদ্দিক হিজরত করবেন, তখন উবাইয়া বলল আবু বকর তুমি তো চলে যাবে,
মক্কা থেকে, তখন আমি কার থেকে তোমার এই উট আদায় করব, তুমি জিম্মেদার রাখো। তখন আবু বকর সিদ্দিক তার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকরকে রাখলেন যে তুমি আমার ছেলের কাছ থেকে এটা নিয়ে নেবে। এভাবে আবু বকর সিদ্দিক হিজরত করে গেলেন। এরপরে যখন দিন পার হতে লাগলো, উহুদের যুদ্ধের সময় যখন আসলো, তখন উবাই ইবনে খালফ উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হলো। তখন আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলে যে তুমি উহুদের যুদ্ধে যাচ্ছ, তুমি যদি মরে যাও, তুমি না ফেরো, তাহলে তুমি জিম্মাদার রাখো। তখন সে জিম্মাদার রেখে উহুদের যুদ্ধে গিয়েছিল এবং শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের আঘাতেই সে নির্মমভাবে সে মৃত্যুবরণ করেছিল। তো এই ঘটনাটা পরবর্তীতে মানে রোমানদের যে বিজয়, এটা হুদায়বিয়ার দিন হয়েছিল, এটাই হিসাবে এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হয়। হওয়ার পরে সেই উটগুলি উবাই ইবনে খালফের কাছ থেকে তার যে জিম্মাদার তার থেকে আদায় করা হয়েছিল। আল্লাহ রসুল বলেন যে ইসলামে এগুলোকে বৈধতা দেওয়া হয় নাই, কাজেগুলি তুমি সদকা করে দাও, দান করে দাও। উটগুলিকে দান করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা এখানে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এই ঘটনাটা আল্লাহ বলেছেন। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অর্থাৎ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে রোমানরা অচিরেই জয়যুক্ত হবে, এই প্রতিশ্রুতি বহাল থাকবে। ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতুদ দুনিয়া, মানুষেরা এই প্রকাশ্যে এই দুনিয়ার জীবন সম্পর্কে তারা অনেক কিছু জানে। দুনিয়ার ভোগ বিলাস, সুখ শান্তি, দালান কোঠা, এগুলো কীভাবে করতে এগুলো জানে। ওম আনিল আখিরাতি হুম গাফিলুন, এবং আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণ অমনোযোগী। এই দুনিয়ার সব কিছু প্রস্তুত করবে, ডাক দিলেই তোমাকে চলে যেতে হবে। আর আখিরাত যদি তুমি অর্জন করতে পারো, তাই তুমি হাসরের ময়দানে বিচারে পরে কোটি কোটি বছর তুমি জান্নাতে নেয়ামতের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ বলেন যে ওরা দুনিয়ার বিষয়টাই বোঝে এবং দুনিয়া নিয়েই সবসময় ব্যস্ত থাকে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা অমনোযোগী। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা নিজেরা কি এটা ভেবে দেখে না, মারা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, তারা কি নিজেরা এটা চিন্তা করে না, ভেবে দেখে না যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর মাঝে যা কিছু আছে সবই তিনি সৃষ্টি করেছেন একমাত্র এখানে বেলহক মানে সত্য প্রতিষ্ঠা করার জন্য। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এর মূল উদ্দেশ্য যেখানে সত্য প্রতিষ্ঠা করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, সঠিকভাবে ওজন করা হবে, সঠিকভাবে মানুষের সাথে লেনদেন করা হবে, জুলুম হবে না, এই সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং বিধান আল্লাহ দান করেছেন। এবং আজালে মুসলমান নির্ধারিত সময়ের জন্য এই পৃথিবীতে যা কিছু দেখা যায় এবং এর মাঝে যত সৃষ্টি, এই সবগুলি হলো সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এবং নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি করেছেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে এই সমস্ত বস্তু বিলুপ্ত হবে, ধ্বংস হবে। ওয়াইন্না কাসীর মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর সাথে যে শুভসাক্ষাৎ বা আল্লাহর সাথে যে সাক্ষাৎ, এই সাক্ষাৎকে তারা অস্বীকার করে। আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, উপস্থিত হতে হবে, জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব বুঝিয়ে দিতে হবে, কার উপরে তুমি কি জুলুম করেছো সব আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে, এটা অনেকেই তারা অস্বীকার করে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি পৃথিবী সফর করে দেখে না, পৃথিবী ভ্রমণ করে কি দেখে না? পৃথিবী ভ্রমণ করলে ফানজুরু তারা দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, যে কী হয়েছিল পরিণাম তাদের পূর্ববর্তী জাতিগুলির, যে জাতিগুলি তাদের নবী রাসূলকে অস্বীকার করেছে, নবী রাসূলকে কষ্ট দিয়েছে, তাদের পরিণাম কি হয়েছিল এটা পৃথিবী সফর করলে তারা দেখতে পাবে। কেন আসাদ্দু মিনহুম কুওয়া, এই মক্কাবাসী চাইতে তারা অধিক শক্তিশালী ছিল। মক্কার মুশরিকরা যে পরিমাণ শক্তিশালী তার চাইতে ওরা অধিক শক্তিশালী ছিল। আসারুল আরদ, তারা পৃথিবীতে অনেক জমি চাষাবাদ করেছে, ও আমারুহা, এবং পৃথিবীতে তারা অনেক শহর আবাদ করেছে, বাড়িঘর নির্মাণ করেছে। আকসারা মিম্মা আমারুহা, এই মক্কাবাসীরা যা আবাদ করেছে এর চাইতে তারা অনেক শহর প্রতিষ্ঠা করেছে, জমি জমা ও চাষাবাদ করেছে। কিন্তু জাআতুহুম রাসূলুম মিন বাইয়িনাত, তাদের কাছে তাদের রসুল যখন উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছে, ফামা কানু, তখন সেই রসুলের উপরে তারা ঈমান আনে নাই। ফলে কি হয়েছে? ফামা কানু লিয়াজলিমহুম, আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করবেন এমন নন, বরং ওয়ালাকিন কানু আনফুসুহুম ইয়াজলিমুন, বরং তারাই তাদের উপরে জুলুম করেছিল। তারা পরকাল অস্বীকার করেছে, পয়গম্বরকে অস্বীকার করেছে এবং পয়গম্বর অত্যাচার চালিয়েছে, মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে
তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তাদের উপরে জুলুম করে নাই, বরং ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল এবং ওরা ধ্বংস হয়েছে। সুম্মা কানা আকিবাতুল্লাযিনা আসাউসু, অতবার কি হয়েছে, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, পাপ কার্য করেছে, তাদের পরিণাম খারাপ হয়েছে। খারাপ যারা করেছে তাদের পরিণাম খারাপ হয়েছে। কি খারাপ, তাদের কি পরিণাম? আনকাযযাবু বিআয়াতিল্লাহ, যে তারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়াকানু ইয়াস্তাহজিউন, আল্লাহর আয়াতগুলিকে নিয়ে তারা উপহাস করেছে। এগুলি করার পরে আল্লাহ তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করেছেন। আদ, সামুদ, নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ধ্বংসের সূচনা। এর থেকে নূহ আলাইহিস সালাম, আদ, সামুদ, জাদিস, তাসম, তারপরে মাদায়ানবাসী, তারপরে নমরুদ, ফেরাউন, এভাবে একে একে সব ধ্বংস হয়েছে। আল্লাহ ইয়াবদুল খালকা সুম্মা ইউদহু, আল্লাহ তাআলা সৃষ্টি সূচনা করেন এবং এই সৃষ্টিকে পুনরায় তিনি হাসরের ময়দানে দ্বিতীয়বার তুলবেন। কেন? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দ্বিতীয়বার সবাইকে তুলবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর সবাই তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। ইয়ামা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে, ইউবলিসুল মুজরিমুন, সেদিন অপরাধীরা নিরাশ হবে। অপরাধীর কোনো আশা থাকবে না মুক্তির, তারা নিরাশ হবে। আলাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুরাফা, এবং তারা পৃথিবীতে যে শরীক সাব্যস্ত করেছিল, যাদেরকে আল্লাহর অংশীদার পার্টনার হিসেবে তারা সাব্যস্ত করেছিল, মূর্তি, গাছপালা, পাথর বা কোনো মানুষ, এভাবে তারা যাদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করছিল, সুফাউ, এবং তারা যে তাদের শাফাত করবে, তাদেরকে শাফাত করে মুক্ত করবে, কিন্তু এরকম কোনো কিছুই হবে না। বরং অকানুবে শুরাকাইহিম কাফিরিন, সেদিন তারা তাদের শরীকদেরকে অস্বীকার করবে, না না এদের ইবাদত আমরা করি নাই। আর শরীকরাও বলবে যে না, ওরা আমাদের ইবাদত করে নাই। এভাবে এখন যে শরীকদেরকে নিয়ে তারা খুব আনন্দ উপভোগ করছে, যে এই শরীকরা লাত, উজ্জা, মানাত, এই অমুক সমুক, ওল হবল, এই ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই সমস্ত মূর্তিরা আমাদের উপকার করবে, এখন এটা তারা মনে করে, কিন্তু সেদিন তারা অস্বীকার করবে। তারা বলবে যে না, আমরা এদের ইবাদত করি নাই। আবার ওরাও বলবে যে না, ওরা আমাদের ইবাদত করে নাই। এভাবে একে অপরকে অস্বীকার করবে। ওয়ামা তাকুমুস সাআতু ওয়ামা ইয়াতাফাররাকুন, এবং যেদিন এই সাআত মানে কিয়ামত, বিচারের দিন, এই দিনটি যেদিন অনুষ্ঠিত হবে, ইয়ামা ইয়াতাফাররাকুন, সেদিন তারা পৃথক হয়ে যাবে। অর্থাৎ এই শরীকদের জন্য তখন এত তাদের দরদ, এই মূর্তি সংরক্ষণের জন্য তারা জীবন দিয়া মূর্তিকে সংরক্ষণ করার চেষ্টা করছে। আল্লাহ বলেন সেই দিন তারা পৃথক হয়ে যাবে। যাদের ইবাদত করা হয়েছে তারাও বলবে ওরা আমাদের ইবাদত করে নাই, আর এরাও বলবে যে আমরা তাদের ইবাদত করিনি। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার ইবাদত করছি, আপনার দিকে ফিরে আসতেছি। এভাবে তারা পৃথক হয়ে যাবে। ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ফাহুম ফি রাওযাতিন ইউহবারুন, তারা জান্নাতের এই বাগানে তারা আনন্দ সহকারে সেখানে তারা অবস্থান করবে। জান্নাতের বাগানে তারা সুন্দর সাথীদেরকে নিয়ে এবং এমন খাদ্য খাদক যা যতই তারা খাবে পেটে প্রসাব পায়খানার ব্যাগ হবে না, এভাবে তারা আনন্দ সহকারে জান্নাতের বাগানে তারা অবস্থান করবে। ওয়াম্মাল্লাযিনা কাফারু, অথবা যারা অবিশ্বাস করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে যারা মিথ্যা সাব্যস্ত করেছে, ওয়া লিকাইল আখিরাত, এবং পরকালের সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে, ফাউলাইকা বিল আযাবি মুহদারুন, এরা সবাই শাস্তির সম্মুখীন হবে, সবাই শাস্তি ভোগ করবে। সুবহানাল্লাহি হিনা তুমসুনা হিনা তুসবিহুন, আল্লাহর পবিত্রতা যখন তোমরা সকালে উপনীত হও এবং যখন তোমরা বৈকালে উপনীত হও। তুমসুন মানে বৈকাল, অর্থাৎ বিকালে তোমরা আসরের নামাজ পড়ছো, তুসবিহুন, এবং সকালবেলা তোমরা ফজরের নামাজ আদায় করছো। পবিত্রতা আল্লাহর বিকালে এবং সকালে, অর্থাৎ বিকালবেলায় তোমরা আসরের নামাজ আর সকালবেলায় ফজরের নামাজ তোমরা পড়ছো। তরাফাইয়ের নাহারে, যেটা আল্লাহ অন্য জায়গায় বলেছেন। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সর্বত্র আল্লাহর প্রশংসা অব্যাহত রয়েছে। আশিয়ান, এশা বলতে দুই অক্ত, এশায় উলা, এশায় সানি। এশায় উলা হলো মাগরিব, আর এশায় সানি হলো ঈশার নামাজ, আতামা। আল্লাহ বলেন, এবং আল্লাহর প্রশংসা আকাশ পৃথিবীর মধ্যে এবং ঈশার সময়, অর্থাৎ সন্ধ্যাবেলায় এবং রাতের একাংশে, মাগরিব এবং ঈশা দুই ওয়াক্ত নামাজের কথা এখানে আল্লাহ ইঙ্গিত করেছেন। ওয়াহিনা তুজহিরুন, এবং জোহরের সময় যখন দ্বীপ্রহরে তোমরা উপনীত হও, সূর্য ঢলে, তখন তোমরা জোহরের নামাজ আদায় করবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে এই আয়াতে আল্লাহ তাআলা
ইঙ্গিত করেছেন, আমাদেরকে আদেশ করেছেন। তুমসুনা তুসবিহুন, সকাল বিকাল হলো ফজর এবং আসরের নামাজ। আর আশিয়ান হলো, এই এশা হলো দুইটা, এশায় উলা এবং এশায় সানি। এশায় উলা হলো মাগরিব, এশায় সানি হলো ঈশা। আর হিনা তুজিরুন হলো জোহরের ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের আদেশ আল্লাহ তাআলা এই দুটি আদেশের মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি জীবিতকে বের করেন মৃত হতে। অর্থাৎ একটা প্রাণী তাকে আল্লাহ মৃত হতে, অর্থাৎ যে স্পার্ম, যে শুক্রকীট বা যে বীর্য, এইগুলি একটা মৃত পদার্থ, একটা ডিম, এভাবে একটা মৃত বস্তুর থেকে আল্লাহ জীবিতকে বের করেন। আবার ওয়ুখরিজুল মাইয়াতা, এই মৃত বস্তুটা একটা জীবিত থেকে বের হয়। একটা জীবিত মানুষ, একটা জীবিত প্রাণী, একটা জীবিত পশু, তা হতে এই শুক্রকীট, স্পার্ম বা বীর্য এগুলি বের হয়। এগুলি জীবিতের থেকে মৃত বের হয়। আবার মৃত হতে আল্লাহ তাআলা মানুষ, জীবিত প্রাণীকে আল্লাহ বের করেন। ওয়াহিল আউদা বাদা মাউতিহা, এবং পৃথিবীর মৃত্যুর পরে আবার পৃথিবীকেও আল্লাহ জীবিত করেন। পৃথিবীর মৃত্যু হলো যে পৃথিবী এমনভাবে শুকিয়ে যায় যে তার মধ্যে কোনো প্রাণ শক্তি থাকে না, কোনো উদ্ভিদ উৎপন্ন করার কোনো ক্ষমতা রাখে না। এটাকে বলা হয় পৃথিবীর মৃত অবস্থা। এই পৃথিবীর এই মৃত অবস্থা থেকে বৃষ্টির মাধ্যমে পৃথিবীকে আল্লাহ সজীব করেন। পিতার পানি ছাড়া যেমন মা গর্ভবতী হয় না, ওইভাবে আকাশের পানি ছাড়া পৃথিবী গর্ভবতী হয় না। আকাশ পৃথিবী পিতা মাতা তুল্য। পৃথিবী মা আর আকাশ পিতা। পিতার পানিতে যেরকম মা গর্ভবতী হয়, আকাশের পানিতে পৃথিবী সেভাবে গর্ভবতী হয়। পৃথিবী থেকে সমস্ত উদ্ভিদ বেরিয়ে আসে। এজন্য আল্লাহ রাসূল পৃথিবীকে মা বলেছেন, তাহাফাজু মিনাল আরদ ফাইন্না উম্মুকুম, পৃথিবীর ব্যাপারে তোমরা যত্নবান হও, পৃথিবী তোমাদের মা। এটা আল্লাহ রাসূল বলেছেন। ওমেন আয়াতিয়ান খালাকালাকুম তুরাবেন, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানব জাতির সৃষ্টির সূচনা মাটির থেকে হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির থেকে সৃষ্টি করেছেন। একই সঙ্গে আমাদের সমস্ত মাটি আদমের সাথে নেওয়া হয়েছে। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপর তোমরা মানুষ, পৃথিবী বিস্তারিত হচ্ছ। অর্থাৎ আদম থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন। এরপরে আমাদের পানি, মাটি, আগুন, বাতাস পদার্থগুলি বীর্যে রূপান্তরিত করা হয়েছে এবং এই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দেওয়া হয়েছে। আমরা সেই বীর্যের মাধ্যমে পৃথিবীতে সমস্ত মানুষ আমরা বংশ বিস্তার করছি। অমেন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। আদম থেকে যেরকম তার হাওয়া সৃষ্টি করা হয়েছে এবং আদমের সাথে বিবাহ বন্ধনে থেকে আবদ্ধ করে দেওয়া হয়েছে, ওইভাবে প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহ থেকে তৈরি। এবং যখন সে স্ত্রীর সাথে সম্পর্কিত হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, তখন সে একটা পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়। যেহেতু স্ত্রী এটা স্বামীরই দেহের একটা অংশ, কিন্তু সেটা পৃথক থাকে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একত্রিত হলেই তখন উভয় পূর্ণতা লাভ করে। লেতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন যে তোমরা তার কাছে শান্তি লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছে। যৌবনকালে ভালোবাসা বিদ্যমান থাকে, আর যৌবন ফুরিয়ে গেলে তখন একে অপরের প্রতি দয়া, এটা দয়ার আল্লাহ তাআলা তাদের মধ্যে সৃষ্টি করে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। যে বৃদ্ধ হলে কেউ স্ত্রীকে ফেলে দেয় না, ত্যাগ করে না, অযত্নবান হয় না, তাদের মধ্যে যে একটা ভালোবাসার বন্ধন, যৌবনকালে প্রেম প্রীতির ভালোবাসা এবং বার্ধক্যে একে অপর প্রতি দয়া, এই সৃষ্টি করা এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে থাকেন। অমেন আয়াতিয়ান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শনের মধ্যে আরও একটা নিদর্শন হচ্ছে এই যে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়াক্তলাফু আলসিনাতকুম, এবং তোমাদেরকে বিভিন্ন ভাষা তোমাদেরকে দান করেছেন। ভাষার পার্থক্য করেছেন। একতলাফ মানে ব্যবধান। তোমরা কেউ বাংলায় বলো, কেউ উর্দুতে বলো, কেউ ইংরেজি বলো, কেউ হিন্দি বলো, ফার্সি বলো, কত ভাষা তোমরা বলছো। এই ভাষা সৃষ্টি করা এটা আল্লাহর সৃষ্টি। তা আল্লাহ বলেন আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের ভাষা এবং তোমাদের রং। কোথাকারও মানুষ লাল, আবার কেউ সাদা, কেউ কালো, কেউ আবার পিতবর্ণ, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের ভাষা, এগুলি সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, নিশ্চয়ই এগুলির মধ্যে নিদর্শন রয়েছে সমস্ত সৃষ্টিকুলের জন্য। সমস্ত মাখলুকাতের থেকে নিদর্শন গ্রহণ করতে পারে যে এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায় মানুষ সৃষ্টি করেছেন, যার ফলে মানুষের একটা পরিস্থিতি খুব সহজ হয়।
সবাই একই ভাষায় কথা বললে পরিস্থিতি অসম্ভব হয়ে পড়তো। কাজে বিভিন্ন ভাষায় কথা বলার কারণে একটা পরিস্থিতি সহজ হয়, এটা ইংরেজিতে কথা বলছে এটা ইংলিশ, এটা হিন্দি, এটা হিন্দিতে কথা বলছে এটা হিন্দি, এটা পাকিস্তানি, তো এইভাবে এটা মান্দারিন ভাষায় কথা বলছে এটা চীনা। এভাবে ভাষা ব্যবধান হওয়ার কারণে মানুষের পরিচয়টা সহজ হয়। তো আল্লাহ বলেন তোমাদের ভাষা রং এটা আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমস্ত সৃষ্টিকুলের জন্য। ওমিন আয়াতি মানামুকুম বিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ নিদর্শন হচ্ছে যে তোমাদের দিনে এবং রাত্রে তোমাদের নিদ্রা। তোমরা অনেক সময় রাতেও তো সবাই কম্পালসারি নিদ্রা যায় এবং অনেকে দিনেও আবার নিদ্রা যায়, কোনো কোনো সময় দিনের বেলাও আমরা নিদ্রা যাই। তো আল্লাহ বলেন তার নিদর্শন হচ্ছে তোমরা দিবারাত্রিতে নিদ্রা যাও, তোমরা নিদ্রার মাধ্যমে আরাম গ্রহণ করো। এবং এই দিবারাত্রিতে তোমরা আল্লাহর অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। ব্যবসা বাণিজ্য তোমরা দিনেও করো রাতেও করো, আবার ঘুম তোমাদের দিনেও হয় রাতেও হয়, এগুলি সব আল্লাহর কুদরত। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন হয়েছে জাতির জন্য যারা কথা শোনে। ওমিন আয়াতি, আর আল্লাহর আরও একটা নিদর্শন তোমরা দেখো কি, ইলিকুমুল বারকা খাওফামাতামা, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান, বিদ্যুৎ প্রদর্শন করেন ভয় এবং আশার মাধ্যমে। ভয় পায় যে বজ্রপাত হলে মরে যাব, আবার আশা হয় যে বৃষ্টির পানিতে আমাদের ফসল হবে, আমরা উপকৃত হব। ওই উনাজ্জুমিনার সময়, এবং আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। উনাজ্জুমিনার সময় মান, আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করেন। ফাইহিবিল আরদা বা'দা মাউতিহা, এবং এই পানির সাহায্যে মৃত পৃথিবীকে আল্লাহ তাআলা জীবন্ত করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন হয়েছে জাতির জন্য যারা জ্ঞান রাখে। মৃত পৃথিবীকে আল্লাহ তাআলা বৃষ্টির পানির মাধ্যমে জীবন্ত করেন, এবং এভাবেই হাসরের ময়দানে এক পাশলা বৃষ্টির পরেই আমরা মাঠ থেকে সবাই ফুটে ফুটে বের হব। ওমিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহর আর একটা নিদর্শন হচ্ছে যে আকাশ পৃথিবী অবস্থান করছে আল্লাহর আদেশে। আল্লাহর আদেশেই তারা যথাস্থানে অবস্থান করছে, মহাশূন্যে তারা উড়ে বেড়াচ্ছে, তাদেরকে কোনো রশি দিয়া বেঁধেও ঝুলিয়ে রাখা হয় নাই এবং খুঁটোর উপর স্থাপনও করা হয় নাই, শুধু আল্লাহর আদেশে আকাশ পৃথিবী যথাস্থানে তারা অবস্থান করছে। সুম্মিজা দাকুম দাওয়াতাম মিনাল আরদ, অথবা যখন তোমাদেরকে পৃথিবীতে আল্লাহ তলব করবেন এজা আনতুম তাখরুজুন, তখন সবাই এই পৃথিবীর ভিতর থেকে তোমরা বেরিয়ে আসবে এবং আল্লাহর সামনে সবাই উপস্থিত করবে, একজনও অনুপস্থিত থাকবে না। আল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন, আকাশের মধ্যে যারা আছে, পৃথিবীর মধ্যে যারা আছে, সবাই আল্লাহর গোলাম। কুল্লুন লাহু কানিতুন, এবং সবাই আল্লাহর অনুগত, সবাই আল্লাহর বাধ্য, ইচ্ছায় অথবা অনিচ্ছায় সবাই আল্লাহর অনুগত, সবাই আল্লাহর বাধ্য। যারা বাধ্য না তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। শেষ পর্যন্ত তারা নিজেদের আনুগত্য প্রকাশ করবে এমন সময় যখন উপকার হবে না। ওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি সূচনা করেন। প্রত্যেকটা সৃষ্টির সূচনা তিনি করেছেন। একজোড়া মানুষ, একজোড়া পশু, একজোড়া মাছ, এভাবে একজোড়া পাখি, সমস্ত সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন। সুম্মা ইউঈদুহু, এবং এই সমস্ত সৃষ্টিকে তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন। যারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে তারা সবাই হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে মানুষ ছাড়া, মানুষ এবং জিনজাতি ছাড়া অন্যান্য প্রাণীদের বিচার তো তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা প্রতিশোধটা নেবেন। যে গরুটার শিং ছিল না পৃথিবীতে, শিংওয়ালা গরু আঁকে গুতা ছিল পৃথিবীতে, এভাবে সে অত্যাচার করেছিল, আজকে হাসরের ময়দানে শিংওয়ালা গরুকে আল্লাহ বোচা করবেন, বোচা গরুকে শিং দিয়ে বলবেন তুই ওকে কয়টা গুতা মারছিল তা মার, এটা আল্লাহর হিসেবে এটা লেখা আছে। এইভাবে এক প্রাণী থেকে অন্য প্রাণীর প্রতিশোধ গ্রহণ করা হবে। তাদের জন্য কোনো জাহান্নাম বা জান্নাত আল্লাহ প্রস্তুত রাখেন নাই। পশুর থেকে পশুর প্রতিশোধ, এভাবে প্রতিশোধ গ্রহণ করার পরে তাদেরকে আল্লাহ মাটিতে পরিণত হয়ে যাওয়ার আদেশ দিবেন। তো এই জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা সবাই হাসরের ময়দানে উঠবে। হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি সৃষ্টি সূচনা করেছেন, তিনি পুনরায় আবার সবাইকে সৃষ্টি করবেন। ও আহওয়ানু আলাইহি, এবং এটা আল্লাহর উপরে খুবই সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণের মালিক আল্লাহ তাআলা। এখানে মাসাল মানে সিফাত, আকাশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণের মালিক একমাত্র আল্লাহ। ওহুল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং কৌশলী। যারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম,
আল্লাহ তাআলা তোমাদের নিজেদের মধ্যে হতে একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন, নিজেদের মধ্য থেকে। কি? হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে তোমরা তোমাদের অধিকারমুক্ত দাস বা দাসী, তোমাদের অধিকারমুক্ত দাস দাসী তাদেরকে তোমরা শরিক করবে তোমাদের মালে, ফিমা রাযাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবিকা দান করছি, এই জীবিকায় তোমরা তোমাদের অধিকারমুক্ত দাস দাসীকে অংশীদার বানাবে। কীরকম অংশীদার? ফান্তুম ফিহি সাওয়া, এমনভাবে দিবে যে তোমরা তোমাদের অধিকারমুক্ত দাস দাসী সমান হয়ে যাবে। তোমার যদি 1 কোটি টাকা থাকে তো দাস দাসীকে অর্ধেক দাও, তুমি আর সে সমান হয়ে যাও। তোমার যদি 100 বিঘা জমি থাকে ওকে অর্ধেক দাও, তুমি অর্ধেক, সমান সমান হয়ে যাও। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীকে আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে জীবিকা দিয়েছি তা তোমরা তাদেরকে দান করবে এবং দান করে সমান হয়ে যাবে। এরকম তোমরা কেউ আছো? তাকাফুনহুম কাখিফাতিকুম, এবং তোমরা তোমাদের নিজেদের লোকজনকে যেমন একজন অন্যজনকে ভয় করো, সংকোচ করো, তাদেরকে ওরকম ভয় করবে দাস দাসীকে। তোমার সম্পদ দিয়ে তাকে তোমার মতো বড় করে সমান করে এরপর তুমি তাকে ভয় করবে, এরকম তোমরা কেউ করো না। তা আল্লাহ বলেন তোমরা যেমন তোমাদের দাস দাসীকে তোমার ক্ষমতা, তোমার শক্তি, তোমার সম্পদ দান করে তুমি তোমার সমকক্ষ তাকে করো না, তা আল্লাহ বলেন আমি কি আমার দাস দাসী গোলামদেরকে আমার সমকক্ষ করেছি? যে তোমরা আমার গোলামের কাছে সন্তান চাও, আমার গোলামের কাছে রোগ মুক্তি চাও, আমার গোলামের কাছে তোমরা ধনী হতে চাও, আমার গোলামের কাছে তোমরা চাকরি চাও, তা আমি কি আমার ক্ষমতা তাদেরকে দান করছি? তোমরা তোমাদের গোলামকে দাস দাসীকে তোমাদের সম্পদ দিয়া তাকে তোমরা তোমাদের সমকক্ষ বানাও না, তো আমি আল্লাহ আমার সম্পদ আমার দাস দাসীকে দিয়ে আমি কি তার সমকক্ষ হয়েছি? কাজে আজকে দেখেন পৃথিবীতে দুর্গা পূজা, কবর পূজা, এই যে পৃথিবীতে নানা রকম সমস্যা, মানুষরা মনে করে অমুক বাবা তমুক বাবা, এর কাছে গেলে আমরা মুক্তি পাবো, আমরা ধন পাবো, সম্পদ পাবো, আমাদের ব্যবসা যে ভালো হবে। এই চিন্তাগুলো করা সম্পর্কে আল্লাহ তাআলা এমন একটা দৃষ্টান্ত দিলেন যে এরকম দৃষ্টান্ত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যে তোমার ধন সম্পদ তুমি তোমার দাস দাসীকে দান করে তুমি তোমার দাস দাসীর সমান হয়ে যাও না, তো আমি আল্লাহকে আমার ক্ষমতা দান করে আমার গোলামদেরকে আমার ক্ষমতা দান করে গোলাম আর আমি সমান হয়ে গেছি যে তোমরা আমার কাছেও চাও আর আমার গোলামের কাছেও যেই চাও। কাযালিকা নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়াকিলুন, আল্লাহ বলেন এভাবেই আমি আয়াতগুলিকে আমি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তো আল্লাহ তাআলা তার ক্ষমতা, ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহ একাই হুকুমের মালিক। আল্লাহ তাআলা এই ক্ষমতা কারো কাছে হস্তান্তর করেন নাই যে সেও হুকুম দিবে, বরং আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটা বাস্তবায়িত করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। ওয়ালাত্তাবাল্লাযিনা যালামু হাওয়াহুম বিগাইরি, বরং জালেমরা তাদের ইচ্ছা, কল্পনা, কামনা বাসনার অনুকরণ করে জ্ঞানহীনভাবে। তাদের জ্ঞান নাই, জ্ঞানহীনভাবে শয়তান মনের মধ্যে যে উদয় করে দেয়, এই জ্ঞানহীনতার কারণে তারা সেই মনের কল্পনা, বাসনা এগুলি তারা অনুকরণ করে। ফামা ইয়াহদি মান আদাল্লাহ, আল্লাহ যাকে বিপদগামী করে তাকে কে হেদায়েত দান করতে পারে? কেউ পারে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকতে পারে না।